ডিমের রানী হলো ফার্মি। এটা পুরাটা আমি ভুয়া কথা মনে করি। আসসালামু আলাইকুম। তো কেমন আছেন আপনারা সবাই? তো আমার যেটা মনে হয় যে অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে এত মুরগি থাকতে পলাশ ভাই কেন সেই দেশি মুরগি পালন করে। তো সে বিষয়ে আজকে কথা বলবো ইনশাল্লাহ। তো আমি এখানে আছি যে ওদেরকে খাওয়াইতেছি, তা নাহলে এই বড়রা এসে ওদেরকে খেতে দেয় না। তো এখানে থাকতে হবে, দেখি এখানে থাকি আর একটু কথা বলি আপনাদের সাথে। এত মুরগি থাকতে দেশি মুরগি কেন পালন করি আমি, সে বিষয়ে কথা বলবো। আপনি যদি বাজারে বর্তমানে যান দেখবেন যে দেখা যায় যে অনেকেই ফার্মি পালতেছে, অনেকে টাইগার, ব্রাহ্মা, নানান জাতের মুরগি কিন্তু পালন করতেছে মানুষ। এবং আমিও যদি পালন করতাম ফার্মি, তাহলে কিন্তু অনেকে আগ্রহী আগ্রহী ফিল করতো, ভাই দেখেন কী ধরনের মুরগি পালন করতেছে। হ্যাঁ, কারণ ওগুলো হলো নতুনত্ব, মানুষের কিন্তু নতুনত্বের দিকে আগ্রহ থাকে বেশি। কিন্তু নতুনত্ব যেভাবে আসে প্রায় যেগুলো আবার ঝরেও যায়। তো আপনি দেখবেন যে আপনি সেই ছোটোবেলা থেকে দেখতেছেন আপনাদের বাড়িতে বা আশেপাশে পালন করে সেই দেশি মুরগি। এই দেশি মুরগির চাহিদা কি কখনো কমছে? আপনি বলতে পারবেন? কখনো কিন্তু এই দেশি মুরগির চাহিদা কমে না। সেই ছোটোবেলায় যেমন দেখতেছেন এখনও দেখতেছেন। এমনকি সবচেয়ে দামি যদি মাংস ধরি মানে মুরগির মধ্যে, তাহলে কিন্তু দেশি মুরগি প্রথম দিকে থাকবে। এবং টেস্টের দিক দিয়েও দেশের সাথে কি কোনোটা তুলনা আছে? আপনারা বলবেন এই কথা। নাই। তো বাজারে দেখা যেতেছে আপনার টাইগার মুরগি, বড় বড় টাইগার মুরগি নিয়ে বসে থাকে। আমরা তো হাট বাজারে যাই, কিন্তু ক্রেতা নাই, ওই দেখারই সৌন্দর্য। অথচ এই দেশি মুরগি নিয়ে আপনি হাটে যান, ব্যাপারীরা কারাগারি শুরু করে দিবে, বুঝছেন? যারা প্রচার করে এত টাকা অত টাকা, মূলত পক্ষে এখানে বড় একটা যে ফ্যাক্টর কাজ করে সেটা হলো ওরা বাচ্চা বিক্রি করতে চায়। ওদের মেইন টার্গেটই হলো আমি বাচ্চা বিক্রি করব। সুতরাং এই মুরগিকে এমনভাবে দেখাতে হবে যেন মানে এটা বিশাল কিছু। কিন্তু দেখা যেতেছে ওটা যে পরিমাণ খাবার খায়, খাবার যাই খাক, আপনার বাজার তো চাহিদা নেই। আপনি গ্রামের হাটে যান, যে কয়জনে সেই টাইগার মুরগি কিনে নেয়, কয়জনে হলো ব্রাহ্মা মুরগি কিনে নেয়। অথচ এই দেশি মুরগির দিকে কিন্তু সবাই আকৃষ্ট। আপনার আশেপাশে দেশি মুরগি থাকে, তার জন্য হয়তো এটা আপনার কাছে গুরুত্ব কম হতে পারে, বাট এটার যে চাহিদা এটা পূর্বেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও ইনশাল্লাহ থাকবে। এটা একটা কারণ যে বাজার চাহিদা আছে। আরেকটা বিষয় হলো রোগ প্রতিরোধ ক্ষমতা। আপনারও অন্য সব মুরগি দেখা যাচ্ছে একটু রোগ হলেই অল্প সময়ের মধ্যেই শেষ, ফিনিশ হয়ে যায়। অথচ দেশি মুরগির ক্ষেত্রে আপনার মেইন যে রোগটা সেটা হলো রানীক্ষেত। তো আপনি যদি রানীক্ষেতে ভ্যাকসিন করে রাখতে পারেন, সঠিকভাবে খাবার দেন, তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনার দেশি মুরগি রোগ হওয়ার সম্ভাবনা খুবই কম হয়। এবং কি এরা অনেকখানি সারভাইভ করতে পারে, চিকিৎসা দিলে ভালো হয়ে যায়। হ্যাঁ, আরেকটা আছে হলো অনেকে বলে যে ডিমের রানী হলো ফার্মি। এটা পুরাটা আমি ভুয়া কথা মনে করি। ডিমের রানী কখনো ফার্মি হতে পারে না। ডিমের রানী যদি হয় সেটা হলো লেয়ার। আমরা যে ডিম সচরাচর খাই, আপনি দেখেন, আপনি যে কোনো জায়গায় যাবেন, হোটেলে যাবেন, আপনি বাড়িতে আনাও বুঝেন, মানুষ কিনে যে ডিম খায় এটার মধ্যে সবচেয়ে বেশি খায় কি? লেয়ার যে ডিমটা, এটা খায় কম টাকার মধ্যে, ভালো প্রোটিন, এটা খায়। আপনি কয়জন মানুষ যে হাটে থেকে ফার্মি মুরগির ডিম কিনে আনে? আপনার দেখা যায় ফার্মি মুরগির ডিম যদি 60 টাকা হালি হয় আর দেশি মুরগির ডিম যদি 70 টাকা হালি হয়, মানুষ 10 টাকা বেশি দিয়ে সেই দেশি মুরগির ডিমই আনবে। ফার্মি যদি কেউ বিক্রি করতে চায়, অনেক ক্ষেত্রে মানুষ হলো প্রতারণা করে বিক্রি করে যে এটা দেশি মুরগির ডিম, ঠিক আছে? এইভাবে বিক্রি করতে হয়, মানুষ হলো 10 টাকা বেশি দিলে দেশি মুরগির ডিমই কিনবে। ফার্মি মুরগির ডিমের চাহিদা বাজারে যে এত আছে তা নাই। হ্যাঁ, আর ডিম হলো ফার্মি লেয়ারের মতো তো পারে না। আপনি বলতে পারেন যে এটা দেশি মতো হতে টেস্ট কিনা, এই কিনা সেই কিনা, আপনার প্রপার দেখতে হবে। আপনি যদি বাণিজ্যিকভাবে শুরু করতে যান, তাহলে আপনি অবশ্যই আপনার বাজার দেখতে হবে যে বাজারে এটার চাহিদা আছে কিনা। আপনার বাজারে তো ফার্মি মুরগির ডিমের চাহিদা নাই। মানুষ এত প্রচার করে কিসের জন্য? কারণ তাদের হলো বাচ্চা সেল করার প্রয়োজন। তারা হলো ডিম থেকে বাচ্চা ফোটায়, বাচ্চা ফুটিয়ে আপনার ঘরে চাপিয়ে দিবে, এটাই বিষয়। আবার আরেকজন ধরা খাইছে, সে কী করবে? সে আবার ওইটা থেকে বাচ্চা ফুটিয়ে অন্যজনকে দিয়ে দিবে। আপনার বাজারে আপনি যে দেখেন যেগুলো মোরগ হয়, ফার্মি মোরগ যেগুলো, ওগুলোর চাহিদা আপনার আছে? নাই। বাজার নিয়ে বসে আছে, দাম দরি করেন, আপনি মানুষ দেশি মুরগি কিনে নিয়ে যায়। এক কথা, ডিমের চাহিদাও সেরকম গড়ে ওঠেনি, এবং কি মাংসের চাহিদাও গড়ে ওঠেনি। এর জন্য এইসব মুরগি আপনার দেখা যেতেছে, আপনি যদি ফার্মি পালতে চান ডিমের জন্য, তাহলে নিজে পরিবারের জন্য 2-3টা কিনে পালতে পারেন। এই তো। কিন্তু বাণিজ্যিকভাবে শুরু করলে যারা বাচ্চা সেল করতে না পারে তারা কিন্তু ধরা খেয়ে যায়, বুঝছেন? আপনি দিন শেষে দেখবেন যে টিকে থাকে হলো মাংসের জন্য। যদি টিকে থাকে তাহলে এক হলো দেশি মুরগি, আরেক হলো পোলট্রি যেটা বলি ওইটা। এটার চাহিদা সেই ছিল, এখনও আছে। কিন্তু আপনি দেখেন কত মুরগি আসে, কত মুরগি যায়। আবার দেখা যাচ্ছে ডিমের জন্য সেই লেয়ারই টিকে আছে। আপনি ফার্মির কথা বলতেছেন, আপনি বাজার থেকে কয়দিন ফার্মি মুরগির ডিম কিনে এনে খাইছেন? নাই তো।
আপনার এটা বাচ্চার সেল করার জন্য মানুষে বিভিন্ন কথা বলে, বুঝছেন? আপনারা যদি বাণিজ্যিকভাবে পালন করতে চান তাহলে কিন্তু অনেক প্রবলেমে পড়তে পারেন। অলরেডি কিন্তু টাইগার মুরগিতে ধস নেমে গেছে, বাজার চাহিদা নাই, এটা ফ্লপ করা শুরু করে দিছে, বুঝছেন? যারা বাচ্চা সেল করছে ওই যে প্রথম অবস্থায় ওরা গেইন করে নিছে, যারা বর্তমানে গেছে অনেকে বিপদের মধ্যে আছে। আর ফার্মি মুরগি এইটা হলো হয়তো ফ্লপ করে ফেলবে, কারণ আপনার বাজার ব্যবস্থা তো ঘরে ওঠেনি, চাহিদা তো নাই। আপনার দেখা যাইতেছে আপনি যদি প্রয়োজন হয় কেনার শখ হয়, আপনার যদি মন চায় যে ৩-৪টা থাকবে বাড়িতে সারা বছর ডিম খাবো, এর জন্য বেস্ট। বাট আপনি বাণিজ্যিকভাবে এটা হলো ধরা খেতে পারেন এটা কিনে। আমি কিন্তু এটা অ্যানালাইজ করে কিন্তু দেখা যাইতেছে এই যে দেশি মুরগি এটা আমি পালন করি। হ্যাঁ, আপনি গ্রামের বাড়ি, গ্রামে প্রায় বাড়িতে আপনি দেখবেন যে দেশি মুরগি পালন করে। দেখা যাইতেছে দেশি মুরগির যে চাহিদা এই হিসাবে কিন্তু আপনি দেশি মুরগি পালন করতে পারেন। হ্যাঁ, যদি এই যে মোরগগুলা দেখেন, এগুলো মুরগি কিন্তু বয়স অল্প আমার কতটুকু হয়ে গেছে। আপনি যদি মাংসের জন্য পালন করেন তাহলে কিন্তু মোরগ পালন করতে পারেন না, মোটামুটি 4 মাসের মধ্যে কিন্তু মোটামুটি একটা ভালো সাইজে ওরা চলে আসে। আবার দেখা যাচ্ছে বাচ্চা উৎপাদন করতে গেলে আপনি কয়েকটা প্যারেন্টস রাখতে পারেন, মুরগি রাখতে পারেন। অল্প সময়ের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে অনেকে বলে এত সময় লাগে না, আপনি একটা মোরগ যদি দেখা যাচ্ছে 1-1.5 মাস বয়সে একটা মোরগ কিনেন, আপনার মোটামুটি 4 মাস বয়সে আপনি ছাড়িয়ে ফেলতে পারবেন। তাছাড়া এগুলো মানে এমন এক মুরগি যেটা আপনি ছেড়েও বলতে পারেন, খাবার খরচও খুবই কম। হ্যাঁ, আপনি যদি যে আমার মতো অর্ধমুক্তভাবে পালন করেন এই যে, আর ওদেরকে আমি একদম দেশীয় পদ্ধতিতেই ধরতে গেলে পালন করতেছি। তবে ওদেরকে প্রপার যে পুষ্টি সেটা কিন্তু আমি দিতেছি। মানে ওরা বাইরে গেলে হয়তো পোকামাকড় খেত, পোকামাকড় না দিতে পাইরা ওদের কিন্তু আমি 4-5 প্রকার খাবার মিক্সড করে দিতেছি। তাছাড়া দেশি মুরগি কিন্তু আপনারা জানেন যে এদেরকে শাকসবজি খাওয়ানো যায় যাতে খাবার খরচ কমে যায়। সবকিছু মিলিয়ে আপনি যদি বাণিজ্যিকভাবে করতে চান, পালন করতে চান, তাহলে আমি বলব দেশি করতে পারেন, অথবা আপনি পোল্ট্রি করতে পারেন, অথবা আপনি লেয়ার করতে পারেন। কিন্তু এই যে নতুন নতুন যে মুরগিগুলো আছে, যে মানুষ অনেকেই করে দেখেন না, লাখ লাখ টাকা ধরা খেয়ে যায়। একটা শীট বানায় হলো 1.5-2 লাখ টাকা খরচ করে, বাচ্চা তুলে বড় করে দেখা যাচ্ছে পরে বাচ্চা বিক্রি করতে পারে না, মাংসের চাহিদাও বাজারে নেই, শেষে কিন্তু ধরা খায়। এর জন্য কিন্তু আমি কিন্তু একটু অ্যানালাইজ করে কিন্তু আমি এই দেশি মুরগি পালন করতেছি। দেখেন মাশাল্লাহ, এই যে প্রপারভাবে ওদেরকে যত্ন নিছি, ওদের পুষ্টি ঘাটতি নাই। দেখেন 1 মাসের মতো, 1 মাসের একটু উপর হয়েছে, দেখেন মাশাল্লাহ সাইজগুলা কত চঞ্চল। হ্যাঁ, একটা বাচ্চা আমার দুর্বল নাই, তো আলহামদুলিল্লাহ সবগুলো বাচ্চাই ভালো আছে। তো আমার জন্য দোয়া করবেন। আর যাদের দেশি মুরগির বাচ্চা প্রয়োজন তারা জানিয়ে রাখতে পারেন, এখন দিতে পারবো কিনা জানি না, তো সামনে হয়তো দিতে পারবো ইনশাল্লাহ। ভ্যাকসিন করা, রানীক্ষেতের ভ্যাকসিন করে ইনশাল্লাহ দিব। তো আমার চাহিদা অনেকে জানাইছে, তো আমার তো মুরগি অল্প, দেখা যেতেছে আপনারা যদি চাহিদা আগে জানিয়ে রাখেন তাহলে ওই লিস্টে আপনাদের আগে রাখতে পারবো। তো আপনারা যারা চান তারা আমার স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা ফেসবুক পেজেও আপনারা মেসেজ করতে পারেন। যাই হোক, সবাইকে ধন্যবাদ জানাই এই ভিডিওটি দেখার জন্য।